আজকের আলোচ্য বিষয় হলো ঈমান সম্পর্কে আজকের আলোচনা। বর্তমান সময়ে মানুষ অন্যান্য আমলের দিকে যতটুকু দৃষ্টিপাত করে, ঈমানের ব্যাপারে মানুষ অনেক বেশি গাফেল। ঈমানের ব্যাপারে গাফেল হওয়া যাবে না। সব থেকে বেশি সতর্ক থাকতে হবে ঈমানের ব্যাপারে। সব থেকে বেশি সতর্ক থাকতে হবে কোন ব্যাপারে? ঈমানের ব্যাপারে। আপনার যদি ঈমান না থাকে, আপনি অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক তারাবি, অনেক যাকাত, অনেক দান সাদাকা, অনেক দোয়া, এগুলোর এক আনাও দাম আসবে না যদি ঈমান না থাকে। ঈমান যদি না থাকে তাহলে এর কোনো মূল্য নাই। আর ঈমান যদি থাকে তাহলে নামাজের মূল্য হবে, ঈমান যদি থাকে রোজার মূল্য হবে, ঈমান যদি থাকে হজের মূল্য হবে, ঈমান যদি থাকে জুমার মূল্য হবে, ঈমান যদি থাকে মা বাপের খেদমত মূল্য হবে। প্রত্যেকটা জিনিসের মূল্য আসবে যদি কি থাকে? ঈমান থাকে। প্রতিটা জিনিস নষ্ট হওয়ার কিছু কারণ আছে। যেমন ওযু কিসে কিসে নষ্ট হয়? ওযু নষ্ট হয় কি হয় না? ওযু নষ্ট হওয়ার কিছু বিষয় আছে। নামাজ নষ্ট হওয়ারও কিছু বিষয় আছে। রোজা নষ্ট হওয়ারও কিছু বিষয় আছে, কিছু কারণ আছে। যেই কারণগুলো যদি ঘটে যায় তাহলে নামাজ নষ্ট হয়, রোজা নষ্ট হয়, হজ নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ঈমান নষ্ট হওয়ারও কি আছে? কারণ আছে। কিন্তু আমরা ঈমান নষ্ট হওয়ার ব্যাপারে কখনো চিন্তা করি না যে আমার ঈমান আছে না চলে গেছে। এই কথা আমরা কখনো ভাবি না। কিন্তু এটা ভাবার বিষয়, এটা দেখার বিষয়, এটা চিন্তা করার বিষয়। মাঝে মধ্যে আপনারা ভাবেন না যে আচ্ছা আমার ওযু আছে না গেছে, ওযু করছিলাম মনে পড়তেছে না যে পেশাব মাঝখানে করছি কি করি নাই, বা অন্য কোনো কিছু হলো কি হলো না। তখন মানুষ যে আবার ওযু করে, মনে নেই ওযু আছে কি চলে গেছে, মনে নেই। মানুষ যে কি করে? আবার ওযু করে নেয়। নামাজের বিষয়ে আপনারা অনেক সময় অনেক বিষয় আপনারা জানেন, জানার জন্য চেষ্টাও করেন, প্রশ্নও করেন যে আমার এটা নামাজ হলো কি হলো না। 4 রাকাত নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করতেছে। 2 রাকাতের পরে তো আত্তাহিয়াত করেই শেষ করতে হবে, কিন্তু আপনি দুরূদ শরীফ পড়ে ফেলছেন। পরে এসে আরে আমি তো 2 রাকাতের পরে দুরূদ শরীফ তো পড়ার কথা না, পড়ে ফেললাম, তাহলে কি আমার নামাজ হলো কি হলো না? আর হুজুরের কাছে যাই জিজ্ঞাসা করি, মানুষ জিজ্ঞাসা করে, কি বলেন ঠিক না? আমাদের এখন চিন্তার জায়গা হলো আমার ঈমান আছে না চলে গেছে, আমার ঈমান আছে না নেই। এই প্রশ্ন আমাদের প্রত্যেকটা মুসলমানের কাছে এই প্রশ্ন রাখা, এটা নিয়ে খুব চিন্তা করা, আমার ঈমান আছে না চলে গেছে। মনে থাকবে না? সবাই বলেন আমার ঈমান আছে না চলে গেছে। এটা নিয়ে আপনি খুব চিন্তাশীল হবেন। এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আমার ঈমান আছে না চলে গেছে। যদি চলে যায়, যদি দেখা যায় যে না আমি যে সমস্ত কার্যক্রম করছি তার দ্বারা আমার ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, তাহলে আবার ঈমান আনতে হবে। আবার কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান এত দামি, ঈমান হলো জান্নাতে যাওয়ার টিকিট। ঈমান হলো জান্নাতে যাওয়ার, সবাই বলেন জান্নাতে যাওয়ার টিকিটের নাম হলো ঈমান। ঈমান হলো জান্নাতে যাওয়ার টিকিট। যার কাছে টিকিট থাকবে সে গরিব হলেও, সে ফকির হলেও, সে অশিক্ষিত হলেও, সে কালা কালা হলেও, দেখতে সুন্দর না, হাত নেই পা নেই, কিন্তু তার ঈমান আছে, টিকিট আছে, তাহলে সে জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর 7 দেশের বাদশা, কয় দেশ? 7 দেশের বাদশা, তার বিশাল বাহিনী, তার অনেক কিছু, গাদি গাদি টাকা, অনেক ভালো কাজ করছে, রাস্তা করছে, ফুল করে দিয়েছে, কল বসায় দিয়েছে।
যাদের বিবাহ হয় না এমন অনেক মানুষকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছে নিজ খরচে, আরো অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু লোকটার কি নাই? সবাই বলেন লোকটার ঈমান নাই। তাহলে এই লোকটা জান্নাতে যাওয়ার পশ্চিম কালেও পারমিশন পাবে না, অনুমতি পাবে না, সে চিরকালের জন্য তার জন্য জান্নাতের গেট বন্ধ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ঈমান কত দামি এইটা চিন্তা করার বিষয়। সেই ঈমান আপনি নিয়েছেন, গ্রহণ করেছেন। এই ঈমানকে আপনার শুধু গ্রহণ করলেই হবে না, এটাকে বাঁচায় নিয়ে মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আপনার ঈমানকে ঠেলে নিয়ে যাওয়া লাগবে। এর আগে যদি আপনি ঈমানকে নষ্ট করে দেন তাহলেও হবে না। শুরুতে আপনার ঈমান ছিল, মাঝখানেও ছিল, শেষে নাই। শুরুতে আপনার ঈমান ছিল, মাঝখানে বয়সও আপনার ঈমান ছিল, শেষ বয়সে আপনার কি নাই? ঈমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। তাহলে আপনার এই শুরুর ঈমানের দ্বারা, মাঝখানের ঈমানের দ্বারা আপনার কোনো লাভ হবে না। এই জন্য ঈমানের ব্যাপারে খুব চিন্তাশীল হন। ঈমানের ব্যাপারে খুব চিন্তাশীল হতে হবে। এখন আমাদের আমল তো নষ্ট, কথা বলে না, আমল তো নাই। কি কথা বলেন না? তো আমল আছে নাকি? কই আমল? জিনা, ব্যভিচার, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা কোনটা নাই? জুলুম, নির্যাতন কোনটা নাই? ভাই ভাইয়ের সম্পর্ক নাই, পিতা পুত্রের সম্পর্ক নাই, নাই কোনটা? আমল তো নষ্ট। সামান্য কিছু কিছু আমল আছে, কিন্তু এখন আমাদের হামলা আসবে ঈমানের উপরে। এখন আমাদের হামলা কোন জায়গার উপরে? ঈমানের উপরে আপনার হামলা আসবে, আসতেছে অলরেডি। ঈমান আপনার জীবন দিয়ে দিবেন, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। দেশ ত্যাগ করে দিতে হবে, ঈমান হারা হওয়া যাবে না। চাকরি ত্যাগ করে দিতে হবে, ঈমান হারা হওয়া যাবে না। দল ত্যাগ করে দিতে হবে, ঈমান হারা হওয়া যাবে না। বন্ধুত্বকে খতম করে দিতে হবে, ঈমান হারা হওয়া যাবে না। স্ত্রীকে ছেড়ে দিতে হবে প্রয়োজনে, ঈমান হারা হওয়া যাবে না। ঈমান হারা যেই কারণে হবে সেই কারণকে শেষ করে দিতে হবে, কিন্তু ঈমান হারা হওয়া যাবে। ঈমান এতটাই দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা বাইয়িনার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামের আগুনের ভিতরে চিরকাল থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া। আর এই সমস্ত মানুষরাই হলো পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট প্রাণী। উলাইকা হুম শাররুল বারিয়া, সবথেকে অধম। যার ঈমান নেই তার কোনো দাম নেই, যার ঈমান নেই তার কোনো দাম নেই। একটা মাছের যে দাম আছে সেই দামটাও তার নাই, একটা কুকুরের যে দাম আছে সেই দামটাও তার নাই, একটা শ্রীগালের যে দাম আছে সেই দামটাও নাই যার ঈমান নাই। ঈমান এত দামি, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। তারা হলো পৃথিবীর অধম, সবথেকে নিকৃষ্ট। আর যাদের ঈমান আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। বলেন না সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে আর নেক আমল করবে, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, তারা হলো পৃথিবীর সেরা সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ তারা।
উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো পৃথিবীর মধ্যে সেরা, তারা হলো উৎকৃষ্ট। আর যারা ঈমান গ্রহণ করল না তারা হলো পৃথিবীর মধ্যে সবথেকে অধম, সবথেকে নিকৃষ্ট। উৎকৃষ্ট, নিকৃষ্ট, আপনি কোনটার ভিতরে ঢুকবেন আপনাকে চয়েস করতে হবে। আমরা তো ঢুকছি, কি বলেন, ঠিক না বেঠিক? ঈমানের ভিতরে আপনি ঢুকছেন, এই ঈমানকে এখন সংরক্ষণ করা আপনার দায়িত্ব। মনে করেন ডাকবাংলা থেকে একটা কাচের একটা গিলাস কিনলেন, অনেক দামি, অনেক সুন্দর। গিলাসটা কিসের? কাচের গিলাস। তা আসার সময় রাস্তার ভিতরে অনেক যানজট হয় কি হয় না? বিভিন্ন জায়গায় টাকটুক লাগার সম্ভাবনা আছে না নেই? তাহলে কি তাকে গ্লাসটাকে এরকম ধরে আসবে, নাকি তাকে সংরক্ষণ করে নিয়ে আসতে হবে আস্তে 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 আস্তে, যেন কোনোভাবেই যেন একটা টাকটুক যেন না লাগে? লাগলেই তো নষ্ট হয়ে যাবে, লাগলেই ভেঙে যাবে। কোনোভাবে যেন আমার হাত থেকে ফসকে পড়ে না যায়। যদি পড়ে যায় সাথে সাথে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বাসা পর্যন্ত তাকে অনেক সতর্কতার সাথে তার ওই গিলাসকে হেফাজত করতে হবে। ঠিক তেমনিভাবে আপনি যে ঈমানকে গ্রহণ করেছেন, ঈমানকে গ্রহণ করার সাথে সাথে আপনার বিরুদ্ধে শত্রু আপনার পিছু নেবে, শত্রু আপনার পিছু নেবে। এত সহজে আপনি ঈমান নিয়ে জান্নাতে চলে যাবেন, শয়তান আপনাকে এত সহজে ছাড়বে? এত সহজে শয়তান আপনাকে ছাড়বে না, দুশমন আপনাকে এত সহজে ছাড়বে না। এই জন্য ঈমানের ব্যাপারে যত্নবান হতে হবে। ঈমান, ঈমানের হেফাজত, ঈমানের সংরক্ষণ, এটা আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলমানকে ঈমানের সংরক্ষণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইতিহাস বয়ান করছেন। দেখো ঈমানকে কিভাবে হেফাজত করতে হয়। সুবহানাল্লাহ বলেন। ঈমানকে কিভাবে হেফাজত করতে হয় দেখো, আমি ইতিহাস বয়ান করতেছি। ওয়া নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। এক জালেম বাদশা ছিল। কি বাদশা? জালেম বাদশা। তার দরবারে একজন জাদুকর ছিল। জাদুকরের অনেক বয়স হয়ে গেছে, এক সময় জাদুর খুব প্রচলন ছিল। এই জাদুকর বাদশাকে বলল, আমার তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমার এই বিদ্যাটা, এমন একজন অত্যন্ত মেধাবী একজন যুবক যে আমার এই বিদ্যাটাকে ধারণ করতে পারবে, এমন একজন যুবককে আপনি আমাকে আমার কাছে দেন। বাচ্চা অনেক খুঁজে খুঁজে একজন মেধাবী একজন যুবককে, একজন বালককে এই জাদুকরের কাছে খুঁজে দিল। জাদুকরের কাছে খুঁজে দেওয়ার পরে জাদুবিদ্যা শিখতেছে বালক। জাদুবিদ্যা শিখতে শিখতে বাদশার দরবার থেকে তার ওই বাসা থেকে যাওয়ার সময়, আর ওই যখন জাদুকরের কাছে যাই, মাঝখানে একজন পাদ্রীর ঘর আছে। পাদ্রীর যে অবস্থান, এই পাদ্রীর সঙ্গে তার দেখা হলো। পাদ্রীর উপাসনালয়, পাদ্রীর উপাসনালয়ে একদিন ঘটনাক্রমে সে ঢুকে পড়ছে। পাদ্রীর সঙ্গে কথাবার্তা বলে তার কাছে খুব ভালো লাগছে। সে পাদ্রীর সঙ্গে অনেক সময় সে ব্যয় করে। আস্তে আস্তে দীর্ঘদিন ধরে ওই জাদুকরের কাছে সে আর যায় না। এখন পাদ্রীর কাছে বলল যে, হুজুর, আমি আপনার কাছে যে আসি, এখন তো আমি ধরা পড়ে যাব। বাচ্চা যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? পাদ্রী শিখাই দিলেন, বাদশা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবা জাদুকরের কাছে যাওয়ার পরে বেশি সময় তার কাছে থাকা লাগে। আর জাদুকর যদি জিজ্ঞাসা করে তাহলে তখন তুমি বলবা বাদশার কাছে যাওয়ার পরে বাদশার কাছে মেলা সময় থাকতে হয়। দুই দিকে দুই রকমের কথা বলবা, তাহলে বুঝতে পারবে। এইভাবে চলতে থাকো, দেখা যাক। এই বালক পাদ্রীর কাছ থেকে
ধর্মীয় জ্ঞান সে শিক্ষা গ্রহণ করতেছে, করতে করতে একটা লম্বা সময় যখন চলে গেল, একদিন হঠাৎ করে রাস্তার ভিতরে একটা প্রাণী, এমন একটা প্রাণী রাস্তা আটকে দিয়েছে, এদিকও যায় না ওদিকও যায় না। বালক চিন্তা করলো, আজ আমি একটা পরীক্ষা করব, পরীক্ষার মাধ্যমে বোঝা যায় সঠিক আর বেঠিক। কি বলেন, ঠিক না? পরীক্ষার মাধ্যমে বোঝা যায় কোনটা সঠিক আর কোনটা বেঠিক। বালক চিন্তা করলাম, আজকে আমি পরীক্ষা করে দেখব পাদ্রীর কাছ থেকে যে শিক্ষা আমি গ্রহণ করতেছি এইটা সঠিক নাকি জাদু বিদ্যা যেটা আমি শিখি এইটা সঠিক। কোনটা সঠিক এটা আমি দেখব। প্রথমে জাদু বিদ্যার কথা বলে সে একটা ঢিল ছুঁড়ে মারছে, দেখে যা ওই যে প্রাণীটা তার কিচ্ছু হলো না। এরপরে পাদ্রীর কাছ থেকে সে যা শিখেছে এইটা বলে যখন সে ওই প্রাণীর গায়ে একটা ঢিল ছুঁড়ে মারছে, সঙ্গে সঙ্গে প্রাণীটা মারা গেছে। সুবহানাল্লাহ বলে। এরপরে বালকের এই অবস্থা দেখে ওইখানে যারা উপস্থিত ছিল সব জায়গায় একটা আলোচনা শুরু হয়ে গেল যে এই বালক সে অনেক কিছু জানে। তার কাছে মানুষ, বিভিন্ন ধরনের মানুষ আসতে লাগলো, যারা জন্ম অন্ধ, কুষ্ঠরোগী, এরকম বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ তার কাছে আসতেছে। আর এই বালক দোয়া করে দিচ্ছে আল্লাহ তাআলার কাছে, আর সে সুস্থ হয়ে যাচ্ছে। এইভাবে সুস্থ হচ্ছে, অনেক মানুষ সুস্থ হচ্ছে। সুস্থ হতে হতে বাদশার কাছে একজন, বাদশার সভাসদদের ভিতরে একজন অন্ধ ব্যক্তি ছিল, তার কাছে সংবাদ পৌঁছে গেছে একটা বালক আছে, তার কাছে যদি মানুষ যায় তাহলে সে অন্ধ ব্যক্তিদেরকে সুস্থ করে তোলে, আরোগ্য লাভ করা যায় তার কাছে গেলেই। অন্ধ ব্যক্তি ওই বালকের কাছে অনেক উপঢৌকন নিয়ে আসছে। অনেক উপঢৌকন নিয়ে আসার পরে বালককে বলছে, তুমি আমাকে সুস্থ করে তোলো, তোমাকে যত টাকা লাগে তোমাকে আমি দেব। বালক বলছে, শোনো, আমার কোনো ক্ষমতা নেই, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আমি আল্লাহ পাকের কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবে। তখন সঙ্গে সঙ্গে ওই সভাসদ সে ঈমান আনছে। কার উপরে? সবাই একটু বলেন, আর একটু জোরে বলেন তো। বলতে চান না, আমি যখন বলতে বলবো তখন জোরে বলবেন, বলতে পারবেন না? কার উপরে ঈমান আনতে হবে? এই আওয়াজ, এইটা হলো পাওয়ারই। মুমিনের আর কি আছে? মুমিনের তো আল্লাহ ছাড়া আর কি আছে? মুমিনের আর কিছু দরকার নেই, মুমিনের আল্লাহ হলেই হবে। কি কথা বলেন? মুমিনের আল্লাহ তাআলা থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। যদি মুমিন আল্লাহকে পেয়ে যায় আর কিচ্ছু লাগবে না, সব আপনার, দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর উপরে ঈমান আনছে, খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা মানে এটাকে আপনারা পড়াশোনা করেন, ঈমানের ব্যাপারে অনেক বই পুস্তক কেনেন, কিনে কিনে আপনারা বই পড়েন, ওলামাদের কাছে বসে বসে ঈমান সম্পর্কে জানেন। ঈমান এটা ছোট্ট কোনো বিষয় না, অনেক বড় বিষয়। হাদিস শরীফের ভিতরে আসছে, আল ঈমানু বিযউ ওয়া সাবউনা শুআবা, ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা আছে। কয়টা? 70টির বেশি, 77টা শাখা। ঈমানের 77টা শাখা আছে। কয়টা? আপনি কয়টা জানেন? একটাও, হয়তো দু একটা জানেন। এটা জানতে হবে, নাইলে আপনার ঈমান তো বাঁচাতে পারবেন না। এতগুলো শাখা প্রশাখা, কতগুলো? 77টা শাখা, 70টির বেশি। তার এক নম্বরের কথা আর শেষ নম্বরের কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এক নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এক নম্বরটা আমরা গ্রহণ করছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর শেষের দিকে ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দেওয়া। আমরা কি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করি? যখন আমরা রাস্তায় হাঁটি, এমনভাবে হাঁটি 4-5 জন রাস্তা দিয়ে রিক্সা যেতে পারে,
তারিখে এটা আমি রাস্তায় আমি কি কষ্টদায়ক হয়ে গেলাম কি গেলাম না? আমি তো একটা কষ্টদায়ক বস্তু হয়ে গেলাম। মানুষগুলো অনেক সময় এমনও হয়। এর মাঝে কয়েকদিন আগে যেদিন আমার ওই খালার আর কি আমার খালুর ভাই যে মারা গেল, চাচা, ওই দিন যাওয়ার পথে এই যে আপনার ওটাকে কি বলে, একটু মাহিন্দ্র যেটা একটু বেশি জোরে চলে, আমরা যাচ্ছি একটা প্রাইভেট গাড়ি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, ও ডাইনেও যায় না বাঁয়েও যায় না, এত হরেন দেওয়া হচ্ছে, ভাই তুমি যে কোনো এক সাইডে যাও, ও কোনো সাইডে যাচ্ছে। এই জন্য ইসলাম যে আমাদের প্রত্যেকটা ব্যাপার ইসলাম, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামকে শিখা শুরু করেন, ইসলামকে শিখা আপনি শুরু করেন, প্রত্যেকে আপনারা শেখা শুরু করেন, ঈমান থেকে শুরু করেন। দীর্ঘ সময় আমরা তার পিছু 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 যাচ্ছি, অথচ এই গাড়িটা আস্তে আস্তে চলতেছে, ওই গাড়িটা যে কোনো একটা সাইডে যেতে পারে, যাচ্ছে না। তারপরে এই মাহিন্দ্র একটু দ্রুত বেগে সামনে যে ওরে আবার এরকম চাপ দিচ্ছে। রাস্তা থেকে কষ্ট দেওয়া জিনিসকে কি করে দেওয়া, সবাই বলেন। এটা হলো ইমানের সর্বোচ্চ সর্বনিম্ন। আর লজ্জা, এটাকে স্পেশাল ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা এটা ঈমানের একটা স্পেশাল শাখা, জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জা, যার লজ্জা নাই ও যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা করতে পারে, কি বলেন? আর যার লজ্জা আছে সে যা ইচ্ছা বলতেও পারে না, যা ইচ্ছা করতেও পারে না। লজ্জার কারণে সে ওখানে আসেও না, লজ্জার কারণে ওখানে যেতেও পারে না, লজ্জার কারণে কিছু বলতেও পারে না, কি বলেন? ঠিক না? লজ্জা এমন একটা জিনিস। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। এজন্য মা বোনদেরকে লজ্জাশীল বানান। মা বোন তো এমনিই লজ্জাশীল, কিন্তু এখন মা বোনরা কেমন হয়ে যাচ্ছে, এদিকে আমাদের খেয়াল রাখা। বালকের কাছ থেকে যখন এই সভাসদ সুস্থ হয়ে রাজপ্রাসাদে যখন ফিরে আসলো, বাদশাহ জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি তো অন্ধ ছিলা, সুস্থ হয়ে গেলে কিভাবে? তখন বালকের কথা বলছে, একটা বালক আছে, তার কাছে গিয়েছিলাম, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। কার প্রতি? বাদশাহ বলে, আবার আল্লাহকে? আমি তো রব। নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ তাআলার কাছে বালক দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। তখন বাদশা রাগান্বিত হয়ে গেছে, ওই সভাসদকে ভীষণভাবে মারপিট শুরু করে দিয়েছে। এরপরে বালককে ডাকায় আনছে, তাকে জিজ্ঞাসা করছে, বালক তুমি তো মনে হয় জাদুবিদ্যায় অনেক পারদর্শী হয়ে গেছো, জাদুবিদ্যার মাধ্যমে তুমি এই কাজটা তুমি করে ফেলছো। বলছে, না না, জাদুবিদ্যার কারণে নয়, আমার একজন মালিক আছে, আমার মালিকের নাম হলো আল্লাহ। আমার মালিক তিনি এই কাজটা করে দিয়েছেন, আমার কোনো ক্ষমতা নাই, আমার কিচ্ছু নাই, সব কিছু করেন আমার মালিক, আমার আল্লাহ। এই কথা যখন বলছে, তখন বাদশাহ এই বালকের উপরে রাগান্বিত হয়ে গেছে, বালককে মারপিট করার কার্যক্রম শুরু করে দিয়েছে। আমি হলাম রব, আমার রব আসলো কোন জায়গা থেকে? দেখেন মানুষ, মানুষ কেমন পাগলের পাগল। মাঝে মাঝে চিন্তা করি যে মানুষ, সে নিজের কত দুর্বলতা সে জানে। 3 বার বাথরুমে গেলে, কথা বলেন, 4 বার বাথরুমে গেলে আর খুঁজে পাওয়া যায়। একটু সামান্য গায়ের তাপমাত্রা বেড়ে গেলে, জ্বর আসলে কাঁপতে থাকে, নড়তে পারতেছে, বা একটু ঘাড়টা বেঁকাতে পারতেছে না, মনে করেন ঘাড়ে ব্যথা হয়েছে, মনে করেন কিন্তু তার অবস্থা কি, যখন সুস্থ থাকে তখন তার কাছেই ভিড়া যায় না, মনে হয় যেন কি না কি, মনে হয় যেন কি একটা কি হয়ে গেছে, কি মানে, ঠিক না? এই জন্য ভাই চিন্তা করার বিষয়, চিন্তা করার বিষয়। মালিককে চেনা দরকার, মালিককে চেনা দরকার, মালিককে চেনে, মালিককে বেশি করে চেনে। প্রতিটা ব্যাপার মালিক দিয়েছেন। যে কোনো একটা জিনিস আপনি দেখেন আর তার গভীরে যাওয়ার চিন্তা করেন, দেখবেন আপনি একটা জিনিস তাই গবেষণা করে আপনি শেষ করতে পারবেন না। একটা গাছ নিয়ে গবেষণা করেন, একটা গাছ, একটা ফল নিয়ে আপনি গবেষণা করেন, আপনি হয়রান হয়ে যাবেন। একটা ফল নিয়ে আপনি গবেষণা করেন, বেশি বললাম না, কয়টা? একটা ফল, একটা ফুল নিয়ে গবেষণা করেন, রং কিভাবে আসলো, কে রং দিল, এর ভিতরে ঘ্রাণ কিভাবে আসলো, এটা বড় কিভাবে হলো, সুবহানাল্লাহ। একটা মানুষ নিয়ে, একটা শিশু নিয়ে গবেষণা করেন, ছোট্ট একটা শিশুর দিকে তাকান, তাকে নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন, তাহলে আপনি দেখতে পাবেন, মালিককে খুঁজে পাবেন, আপনি সব জায়গায় আপনি মালিককে দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বালককে অনেকভাবে চাপ সৃষ্টি করার পরে বালক ওই ধর্মযাজকের কথা বলল। ধর্মযাজককে অনেক মারপিট করে ধর্মযাজককে শেষ করে দিল। এরপরে বালককে প্রস্তাব দিচ্ছি, বালক তুমি ওই জায়গা থেকে ফিরে আসো, তুমি আমাকে রব মানো। বালক বলে দিয়েছে না না, কখনো তুমি রব হতে পারো না, রব তো একজন। রব কয়জন? সবাই বলেন হ্যাঁ, এই একজনেই আপনাকে টিকে থাকতে হবে। আমাদের তো যখনই আপনি রবের দিকে আগাবেন, রব আপনাকে পরীক্ষা নেবেন, আপনার চাকরি থাকবে না, কথা কয় না, আপনার চাকরি থাকবে না, অসুস্থতা আসবে, স্বামী স্ত্রী গন্ডগোল বেঁধে যাবে, অনেক কিছু হবে। আপনি যখন আমলের দিকে ছুটবেন তখন আপনার বিভিন্ন বিপদ আবার আল্লাহ তাআলা দিবেন, দিয়ে আল্লাহ তাআলা টেস্ট করবেন, দেখিও আমাকে যে রব বলে, দেখি ওর ভিতরে আসলে রব আছে কি নেই। আপনি টেস্টে যদি আপনি যে ধাক্কা খেয়ে যে পড়ে যান, যখন মানুষের এমন একটা পরীক্ষা আল্লাহ তাআলা নেন, তখন দেখা যায় মানুষ নামাজ ছেড়ে দেয়, না এখন আর ব্যবসা নেই, নামাজ আর পড়ি না, ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, বউটা অসুস্থ, তাহলে নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। যখন আপনার বিপদ আসবে তখন আপনি টাইট, আপনি আরো টাইট, আপনি বুঝবেন আমার রব আমাকে পরীক্ষা দিচ্ছে, একটু দেখতে চাচ্ছেন, দেখি আমি কেমন, দেখি আমি কেমন। তখন আপনাকে আরো টাইট হতে হবে। এইখানে মানুষ ভুল করে, এইখানে মানুষ ভুল করে, তখন মানুষ আমল ছেড়ে দেয়, মসজিদে আসে না, মসজিদে আসে না, মসজিদকে আপনি ছাড়বেন না। তখন আগে আসতেন 5 বার, এখন আসবেন 10 বার, কথা কয় না। আগে আসতেন আপনি 5 বার, এখন আসবেন আপনি 10 বার। আগে দোয়া করতেন 2 বার, এখন দোয়া করবেন 10 বার। এখন আপনি তাহাজ্জুদে উঠবেন, এখন আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন আমার বান্দা দেখি আমাকে কেমন ভালোবাসে, আমার বান্দা আমাকে রব বলছে, দেখি আমার বান্দা কেমন। আপনিও দেখাই দেন মালিক আমি তৈরি আছি, মালিক আপনি তৈরি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বালককে অনেকভাবে কষ্ট দিতে দিতে এক পর্যায়ে বালককে তার বাহিনী দিয়ে পাঠিয়েছে, যাও একে বিশাল পাহাড়ের উপর দিয়ে ফেলে একে নিক্ষেপ করে একে শেষ করে দাও। বালককে নিয়ে যখন পাহাড়ের উপরে উঠছে, বালক মালিকের কাছে দোয়া করেছেন, মালিক আপনি আজ হক এবং হাক্কানিয়াতকে আপনি প্রতিষ্ঠিত করে দেন, আপনি হককে, আপনি যে হক, আপনি যে সত্য সেটা আপনি দেখান। মালিক সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন। পাহাড়ের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেছে, সবগুলো পড়ে পড়ে এক একটা সব হাত পাত ভেঙে সব শেষ। বালক আবার সুস্থভাবে রাজা দরবারে উপস্থিত হয়ে গেছে। রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, মারতে পারবে না কেউ। আর আল্লাহ যদি মেরে দেন কেউ রাখতে পারবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সবাই বসে আছে মায়ের কাছে, মাকে নিয়ে যাচ্ছে আল্লাহ তাআলা, কেউ ঠেকায় রাখতে পারতেছে না। কি কথা বলেন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে আসতে দিবে না, কত মানুষকে মেরে ফেললো ফিরআউন। আল্লাহ তাআলা বলেন, আরে আমি তো তোর কোলে বসে মানুষ করব, আমি এত পাওয়া, এত আমার ক্ষমতা, এত আমার কৌশল, তুই কিচ্ছু জানিস না, তুই কোলে নিয়ে নিয়ে ঘুরবি, তোর দুশমন, তোর জানের দুশমন মুসা আলাইহিস সালাম, তুই কোলে নিয়ে নিয়ে চুমু খাবি, তোর কোলে নিয়ে নিয়ে তুই ঘুরতে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। বালক যখন ফিরে আসলো, ফিরে আসার পরে বালককে বলছে, কি ব্যাপার তুমি ফিরে আসলে, তারা কোথায়? তাদেরকে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছে, তাই নাকি? আচ্ছা, আবার বাহিনী দিয়ে পাঠিয়েছে, যাও একে সমুদ্রের ভিতরে নিমজ্জিত করে দিয়ে আস। সমুদ্রের ভিতরে যখন নিয়ে গেছে, বালক মালিকের কাছে দোয়া করেছেন, মালিক আপনি হেফাজত করেন, যে কোনো বিপদ, যে কোনো মুসিবতে কাকে ডাকতে হবে? নাকি কোনো দরবারে যাবেন? কোনো দরবারে নয়, মালিককে ডাকবেন। মালিকের সঙ্গে আপনার ডাইরেক্ট সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ভাবা লাগবে না, কোনো ভাবা লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, সরাসরি আপনি মালিককে ডাক দিবেন। কথা বলেন, সরাসরি আপনি মালিককে ডাক দিবেন। যে কোনো অসুবিধা, যে কোনো মুসিবত, যে কোনো দরকার, যা কিছু দরকার মালিককে ডাকবেন, সাথে সাথে আপনি মালিককে ডাকবেন। বালক যখন আবার বালককে যখন পাঠালো, সমুদ্রের ভিতরে এমন ঝড় শুরু হয়ে গেছে, এমন তুফান শুরু হয়ে গেছে, সমুদ্রের ভিতরে এমন তুফান শুরু হয়ে গেছে, সব মানুষগুলি মরে সাফ হলো, সমুদ্রের ভিতরে পড়ে গেল। বালক সুস্থভাবে আবার ফিরে আসছে।
বাদশা দেখে তো অবাক, কি ব্যাপার? এবার বালক বলছে, বাদশা আপনি আমাকে মারতে পারবেন না, তবে মারার একটা কৌশল আছে, আমি শিখাই দিই, যদি আপনি সেই কৌশলটা করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই প্রাণপ্রিয় মুসলমান ভাইরা ভালো করে শোনেন, দুনিয়া থেকে আপনিও খতম হবেন, আমিও খতম হব, দুনিয়া থেকে আপনাকেও বিদায় নিতে হবে, আমাকেও বিদায় নিতে হবে, কিন্তু আমাদের বিদায়গুলি হবে এমন, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়াটাও মানুষের ঈমানের কারণ হবে, আমার মারা যাওয়াটাও মানুষের আমলের কারণ হবে, এমন পরিবেশ তৈরি করে যেতে হবে। বালক বলছে, আপনি সমস্ত মানুষদেরকে সংবাদ দেন, একটা মাঠের ভিতরে, বড় জায়গার ভিতরে সব মানুষদেরকে একত্রিত করেন, আর ওইখানে আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই কথা বলে আপনি আমার গায়ে একটা তীর মারবেন, আর ওই তীরটা যদি আমার গায়ে লাগে তাহলে আমি মারা যাব। বিসমিল্লাহি রাব্বিল গুলাম। ঠিক একইভাবে সেইভাবেই কার্যক্রম হলো। বাদশা যখন বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যখন তীরটা মারছে, মানে আল্লাহর নামে, এই বালকের রব আল্লাহর নামে আমি শুরু করতেছি, বালকের রব আল্লাহর নামে শুরু করছি, এইভাবে যখন মারছে বালকের বুকের ভিতরে লাগলো, বালক শহীদ হয়ে গেল। আর এই দৃশ্য দেখে ওইখানে যারা উপস্থিত ছিল সবাই ঈমান আনছে, আমান্না বিরাব্বিল গুলাম। সবাই ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বালক শেষ হলো, শেষ তো আমি হব, আপনি শেষ হবেন, কিন্তু শেষ হওয়াটা আর এক মানুষের জন্য কত ফায়দা হয়ে গেল। তারা ঈমান আনছে কার উপরে? হাজার হাজার মানুষ ঈমান আনছে আল্লাহর উপরে। এই দৃশ্য দেখে বাদশা তো হায়রান, বুঝে সব মোড়ে মোড়ে অলিতে গলিতে অগ্নিকুণ্ড তৈরি করো, গর্ত খনন করো, আর সেই জায়গার ভিতরে আগুন দাও, আর যারা ওই ঈমানকে ছাড়বে না ওদেরকে সব এর ভিতরে ফেলাও। নাউজুবিল্লাহ বলেন। এইভাবেই তাদেরকে, ঈমানদারদেরকে এনে এনে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। তাদেরকে এইভাবে যে শাস্তি দেওয়া হলো কেন? তারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যিনি পরাক্রমশালী, যিনি প্রশংসিত, সেই মালিকের উপরে ঈমান আনার কারণে তাদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করছে। ওই সময়ে একজন নারী একটা দুধের বাচ্চা নিয়ে আসছে। সেই নারী একটু ইতস্ততা বোধ করতেছে যে এই আগুন, দুধের বাচ্চা কি হবে। বাচ্চা তখন জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বাচ্চা বলছে, মা তুমি ভয় পেও না, ওর ভিতরে তুমি ঢুকে পড়ো, তুমি সত্য পথের উপরে আসো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ঈমান আমাদেরকে আনতে হবে সঠিকভাবে, এবং ঈমানের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে যে আমার ঈমান আছে না গেছে। ইনশাল্লাহ আমরা এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ করবো। এই জন্য আপনাদের মাথার ভিতরে এটা ঢুকাই নেন যে আমার ঈমানের ব্যাপারে আমাকে সজাগ হতে হবে। এক নম্বর হলো আল্লাহ তাআলার উপরে যে ঈমান আনতে হবে, এটা পিওর ঈমান লাগবে। আল্লাহ তাআলার প্রতি যে ঈমান, আল্লাহ তাআলা যে রিজিকের মালিক, এই কথাটা আসলে আমি বিশ্বাস করি কি করি না? সবাই একটু বলেন, রিজিকের মালিককে। আপনার বিশ্বাসটা তখন সঠিক হবে যখন আপনি হারাম থেকে বেঁচে থাকবেন। নাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহ তাআলা যে রিজিকের মালিক, এটা আপনি বিশ্বাস করেন। আল্লাহ যদি রিজিকের মালিক হন, তাহলে আপনি হারামের ভিতরে কেন ঢুকতেছেন? কথা বুঝতে হবে, যোগ বিয়োগ বুঝতে হবে। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহই রিজিকের মালিক, তাহলে তো আপনি এদিক সেদিক যাবেন না, আপনি তো সেখানে দাঁড়ায় থাকবেন, কষ্ট আপনার হবে। প্রয়োজনে আপনি রোজা রাখবেন, প্রয়োজনে 2 দিনে না খেয়ে থাকবেন, কিন্তু আপনি হারামের ভিতরে যেতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধছেন না? সবাই বলে বাঁধছেন কি বাঁধেন না? তাহলে পেটে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধতে পারে, ফিলিস্তিনের মুসলমানের কি অবস্থা? তাদের উপরে পরীক্ষা চলতেছে, কঠিন পরীক্ষা। এমন পরীক্ষা আমাদের উপরে আসতে পারে। এই জন্য সজাগ হতে হবে, নিজের ঈমানকে বাঁচাতে হবে। দুনিয়ায় থাকা যাবে না, চলে যেতে হবে। কিন্তু আমি গেলাম কি নিয়ে রওনা দিলাম? ঈমানটা নষ্ট করে না ঈমানটা নিয়ে? এটা আপনি হেফাজত করেন, প্রত্যেকেই দায়িত্ব।
আপনি দায়িত্বভার গ্রহণ করেন যে আমার ঈমান আমাকে হেফাজত করতে হবে, ঈমান আছে না নেই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো ঈমান ভঙ্গের কারণ যে আল্লাহর জন্য যে ইবাদত, এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, ইবাদতের ক্ষেত্রে শরীক করা যাবে না। ঈমান ভঙ্গের এটা একটা কারণ। আজকে একটা বললাম ঈমান ভঙ্গের কারণ, একটা মনে রাখবেন যে ইবাদত করতে হবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এই ইবাদত আর কারোর জন্য করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করবেন।